বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টি-20 ফরম্যাটের সবচেয়ে দুর্বল একটা দল। এই দুর্বলতা কাটানোর জন্য বাংলাদেশ বোর্ড বিসিবি টি-20 লিগ শুরু করেছে বিপিএল। এই বিপিএল থেকে ভালো ভালো প্লেয়ার তুলে আনার জন্যই কিন্তু দলটাকে শক্তিশালী করার জন্যই কিন্তু এই বিপিএলটা শুরু করছিল। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বাংলাদেশ বিপিএল থেকে এখন পর্যন্ত সেই কোয়ালিটির প্লেয়ার কিন্তু তুলতে পারেনি। আর কেন তুলতে পারেনি সেটা হচ্ছে বাইরের দেশ থেকে বিদেশি যে প্লেয়ারগুলো আসে সেই কোয়ালিটির টি-20 ফরম্যাটে খেলার মতন প্লেয়ার কিন্তু বাংলাদেশ বিপিএল আসলে কিনতে পারে না। সেটা টাকার জন্য হোক আর যে কারণে হোক কিনতে পারে না। আমাদের পাশের দেশে ইন্ডিয়া কিন্তু আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটার বা সর্বোচ্চ ভালো ক্রিকেটার মানে টি-20 ফরম্যাটে যে ভালো খেলা খেলে তাদের কিন্তু ইন্ডিয়া কিন্তু ঠিকই আইপিএলে কিনে নিয়ে আনে। কিন্তু আমাদের বাংলাদেশ বিপিএল কিন্তু ওই রকমভাবে পারে না। এর একটা মেন কারণ টি-20 শুধু বাংলাদেশের প্লেয়াররাই ভালো, যারা বাইরের দেশের থেকে আসে তাদের সাথে বাংলাদেশের প্লেয়ার আসলে ভালো, এই হচ্ছে বিষয়। সেই জন্যই কিন্তু বাংলাদেশের দল আজ পর্যন্ত টি-20 ফরম্যাটে ভালো হতে পারেনি। যতই বিপিএল দিক আসলে বিপিএলটা বিশ্বমানের করতে পারেনি, বিশ্বমানের মতন। তো এবার বিপিএলটা সরকার প্রধান থেকে অনুমতি এসেছে বিপিএলটা যেন বিশ্বমানের মতন হয়। এখন বিশ্বমানের মতন হতে হলে ভাই প্রচুর ব্যাপার স্যাপার আছে। আমরা ইন্ডিয়ার দিকে যদি তাকাই, ইন্ডিয়ার একজন প্লেয়ার আইপিএলে দল পেয়েছে পান্ডে 27 কোটি রুপি দিয়ে, 27 কোটি রুপি। আর পুরা বিপিএলটা আমাদের বাংলাদেশের পুরা বিপিএলটা ভাই 27 কোটি টাকা খরচ হয় না। মানে পুরা বিপিএলটা 27 কোটি টাকায় খরচ হয় না। তো তাহলে বিশ্বমানের কি করে হবে? মানে এই যে একটা প্লেয়ার সর্বোচ্চ পারিশ্রমিক নেয় 75 লাখ টাকায়, আর আইপিএলে সর্বোচ্চ মানে 2 কোটি টাকায়, সর্বনিম্ন মনে করেন 50 লাখ 30 লাখ টাকা করে। তো অনেক ডিফারেন্স বিপিএল আইপিএল এর ভিতরে, অনেক ডিফারেন্স। একমাত্র ক্রিকেট লিগ সেটা হচ্ছে আইপিএল, যে সারা বিশ্বের ভিতরে বিশ্বমানের যদি হয় তো আইপিএল কে বলা যায়। কিন্তু বিপিএলটাকে এই যে নিম্নমানের আছে বিপিএল তৈরি করে, এখান থেকে বাংলাদেশের জাতীয় দলের কোনো প্রভাব পড়বে না। আসলে যতই বিপিএল করুক এখান থেকে বাংলাদেশের জাতীয় দলে কোনো ভালো প্লেয়ার আসতেও পারবে না, ভালো খেলতেও পারবে না। কারণ ওই হাই কোয়ালিটি মানের প্লেয়ার এরা টাকা খরচ করে আনতেও পারবে না, কখনো বিপিএলটা বিশ্বমানের হবেও না। যতই সরকার প্রধান অনুমতি দিক, আমি মনে করি আইপিএল এর মতন কখনোই বিপিএল সম্ভব না। কারণ আইপিএল এর যত টাকা খরচ করে দলগুলো, বিপিএল ভাই 120 বার হবে। একবার আইপিএল এ যা টাকা খরচ হয় বিপিএল 120 বার করা যাবে ভাই। তো বিপিএল কখনোই আইপিএল এর মতন তো হবেই না। অনেক প্রশ্ন আসে যে আইপিএল এর পাশাপাশি কি বিপিএল দাঁড়াতে পারে? ভাই 100-র ভিতরেও বিপিএল থাকবে না আইপিএল এর হিসাব বললে। আইপিএল এর দলগুলো 120 কোটি টাকা খরচ করে শুধু প্লেয়ার কিনতে, আর বিপিএল এ তো ভাই 5 কোটি টাকা খরচ করলে পুরো বিপিএল এর প্লেয়ার কিনা হয়ে যায়। তো বিপিএল আইপিএল এর প্রশ্নর ভিতরেই রাখা যাবে না। আর বাংলাদেশ যে আশায় বিপিএলটা শুরু করেছে ভালো প্লেয়ার বার করার জন্য, এটাও কোনোদিন সম্ভব হবে না। কারণ বাংলাদেশে টি-20 ফরম্যাটে খেলার মতন প্লেয়ার আসলে বিপিএলে ওইভাবে দলগুলো ওইভাবে সুযোগ দেয় না বা ওইভাবে খেলতেও পারে না। তো সব মিলে বাংলাদেশ বোর্ড বিসিবি যে পরিকল্পনা করেছে বিপিএল নিয়ে, এই নিম্নমানের বিপিএল তৈরি করে আসলে বাংলাদেশ ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না আমি মনে করি।